আজকেও কি ভোলা নদীতেই যাবে? 3 দিন তো হলো, একটা পুঁটি মাছও জালে পড়লো না। নদীর কি আমাদের উপর মায়া দয়া নেই? সোনিয়া, এমন কথা বলতে নেই। নদী আমাদের মা। সে যখন দেয় দুহাত ভরেই দেয়, আবার যখন মুখ ফিরিয়ে নেয় তখন ধৈর্য ধরতে হয়। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। ভরসা তো করি, কিন্তু ঘরের চাল ফুরিয়ে গেছে। বাচ্চার জন্য একটু দুধ কেনারও টাকা নেই। কাল মহাজনের লোক এসেছিল, আগামী সপ্তাহের মধ্যে টাকা না দিলে নাকি ঘর থেকে বের করে দেবে। জব্বার মহাজন পয়সার জন্য সবকিছু করতে পারে আমি জানি। তার মনটা পাথরের মতো শক্ত। কিন্তু তুমি ভেবো না, আমি আজ বড় আশা নিয়ে যাচ্ছি। আমার মন বলছে আজ নদী নিরাশ করবে না। তোমার মন তো রোজই ভালো কথা বলে, কিন্তু পেট্টু আর মনের কথাই ভরে না। সাবধানে থেকো, আজকাল নদীর স্রোত বড্ড বেশি। আমার চিন্তা তুমি করো না। এই ভোলা নদীর সাথে আমার জন্ম। এর বুকে হয়তো একদিন মরণ হবে। আমি আর প্রতিটা ঢেউ চিনি। আসি তাহলে। সৃষ্টিকর্তা তোমার সহায় হন। রে, আমি যে কাজে পাঠিয়েছিলাম তার কি হলো? হাসানের বাড়ি গিয়েছিলি? জি মহাজন, গিয়েছিলাম। লোকটা তো একেবারে ফকির হয়ে গেছে। ঘরে চাল ডাল কিচ্ছু নেই। বললো আগামী সপ্তাহের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবে। ব্যবস্থা করবে? কিসের ব্যবস্থা? ও তো জানে না ওর 7 পুরুষের ক্ষমতা নেই আমার টাকা শোধ করার। আমি তো শুধু সুযোগ খুঁজছি কবে ওর ভিটে মাটি দখল করব। জায়গাটা একেবারে নদীর পাশে, একটা বড় আড়ত বানাবো ওখানে। মহাজন, লোকটার অবস্থা খুব খারাপ। বউ বাচ্চা নিয়ে না খেয়ে আছে। একবার যদি একটু মাফ করে দিতেন। ধলা, তুই আমার টাকায় চলিস নাকি হাসানের টাকায়? বেশি দয়া দেখাতে আসিস না। শোন, এই দুনিয়ায় দয়া মায়া বলে কিচ্ছু নেই। যার টাকা আছে ক্ষমতা তার, যার নেই সে কুকুরের মতো রাস্তায় পড়ে থাকবে। যা, তোরা এখন যা। আর হাসানের উপর কড়া নজর রাখবে, ও যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে। জি মহাজন, আমরা নজর রাখছি। আপনি মানুষটাকে এত কষ্ট দিচ্ছেন কেন? ওর একটা ছোট বাচ্চা আছে, ওদের অভিশাপ লাগবে তো। তুমি চুপ করো তো। তুমি মেয়ে মানুষ, এসব টাকার হিসাব বুঝবে না। অভিশাপ? আরে, টাকা থাকলে সব অভিশাপ কেনা যায়। হাসানের ওই ভিটে আমি দখল করবই। তারপর দেখবে আমাদের কত উন্নতি হয়। টাকার পেছনে ছুটতে ছুটতে আপনি মানুষ হওয়াটাই ভুলে যাচ্ছেন। একদিনে টাকার জন্যই আপনার পতন হবে। আমার পতন? জব্বার মহাজনের পতন হয় না। আমি শুধু ওপরে উঠি, আরো ওপরে। কিরে কালু, তোদের মুখ এমন শুকনো কেন? মহাজন আবার নতুন কি ফোন দিয়ে এটেছে? আর বলবেন না চাচা, হাসান ভাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে। মহাজন তার ভিটে মাটি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। হাসান তো খুব সৎ ছেলে, ওর মতো ভালো মানুষ হয় না। ওর সাথে কেন এমন হয়? সৎ মানুষের পরীক্ষা সৃষ্টিকর্তা বারবার নেন। আর এই ভোলা নদী, সেও বড় পরীক্ষক। সে কাউকে খালি হাতে ফেরায় না। যার কপালে যা লেখা আছে সে তা পাবেই। কিন্তু মহাজনের লোভের কোনো শেষ নেই। তার এত টাকা, এত জমি, তবুও তার শান্তি নেই। আরো চাই করতেই থাকে। লোভ হলো আগুনের মতো, যতই দিবি ততই বাড়বে। একদিন এই আগুনই তাকে পুড়িয়ে মারবে। দেখিস তোরা, এই ভোলা নদী একদিন বিচার করবে। সে যেমন একদিকে জীবন দেয়, তেমনি আরেকদিকে কেড়েও নিতে জানে। হে আল্লাহ, দুপুর গড়িয়ে গেল, এখনো জলের মধ্যে একটা মাছ এলো না। এই মুখটা আমি সোনিয়ার কাছে কি করে দেখাবো? বাচ্চাটার জন্য কি নিয়ে যাব? হে নদী, আজ অন্তত খালি হাতে ফিরিয়ে দিও না। আমার আর সহ্য হচ্ছে না। এ কি,